আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হলাম। যে বিষয়গুলো পড়লে তোমরা এসএসসি পরীক্ষায় বিজ্ঞানে খুব সহজে পাশ করতে পারবে সেই বিষয়গুলো হলো, এখানে প্রথম অধ্যায় যদি তোমরা পড়ো, এখান থেকে তোমরা একটি প্রশ্ন 100% পাবে। 2 নম্বর হচ্ছে অধ্যায় জীবের জন্য পানি। এই অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। তৃতীয় অধ্যায় এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। অর্থাৎ আমি যে প্রশ্ন অধ্যায়গুলো দিতেছি তোমরা এই অধ্যায়গুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে, তাহলে এখান থেকে অবশ্যই তোমরা পাস করবে এবং A+ পাবে। 4 নম্বর যে অধ্যায় আছে এই অধ্যায় তেমন আসে না, তাই এই অধ্যায় তোমরা বাদ দেবে। 5 নম্বর অধ্যায় দেখতে হলে আলো চাই, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর যে অধ্যায় আছে এই অধ্যায়টা তোমরা বাদ দেবে। 7 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন পাবে, এই অধ্যায়টি তোমরা ভালো করে পড়বে। 8 অধ্যায়, এখান থেকে একটি প্রশ্ন পাবে, এই অধ্যায়টিও তোমরা ভালো করে পড়বে। এরপরে আছে 9ম অধ্যায়, এই 9ম অধ্যায় তোমরা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। এরপর 10ম অধ্যায় এসো বলকে জানি, এই অধ্যায় তোমরা বাদ দিয়ে দেবে, অর্থাৎ এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ কম। এরপর 11তম যে অধ্যায়টা আছে এই অধ্যায়টি তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। এরপর 12 অধ্যায়, এই অধ্যায়টিও তোমরা পড়বে, এই অধ্যায়টি পড়লে তোমরা একটি প্রশ্ন পাবে। এরপর 13 অধ্যায়, এই 13 অধ্যায় পড়লে তোমরা একটি প্রশ্ন পাবে। অর্থাৎ এখানে আমরা মোট এই 14টি অধ্যায়ের মধ্য থেকে আমরা বেছে 14টি থেকে আমরা 4টি অধ্যায় বাদ দিয়ে দেব, বাকি রয়েছে 10টি অধ্যায়। এই 10টি অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে 100% 10টি প্রশ্ন পাবে। এই 10টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি কেউ মনে করো আমি 10টি অধ্যায় পড়তে পারবো না, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে তোমরা এই 10টি থেকে যে কোনো 7টি অধ্যায় বেছে নেবে। এখান থেকে আবারও বলি, এখান থেকে তোমরা 7টি অধ্যায় বেছে নেবে এবং এই 7টি অধ্যায় থেকে তোমরা 7টি প্রশ্ন পাবে। এজন্য তোমরা প্রথম যে অধ্যায়টি আছে এখান থেকে পাবে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে পাবে একটি, তৃতীয় অধ্যায় থেকে পাবে একটি, পঞ্চম অধ্যায় থেকে পাবে একটি, সপ্তম অধ্যায় থেকে পাবে একটি, অষ্টম অধ্যায় থেকে পাবে একটি, নবম অধ্যায় থেকে পাবে একটি, 11 অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় থেকে পাবে একটি, দ্বাদশ অধ্যায় থেকে একটি, ত্রয়োদশ অধ্যায় থেকে একটি। অর্থাৎ এখান থেকে তোমরা যদি চাও আমি এখান থেকে এই 10টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দেব, অথবা আমি 7টি অধ্যায় পড়ব, তাহলে তুমি এখান থেকে যে অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হয় সেই অধ্যায়গুলো পড়বে, তাহলে তোমরা 100% প্লাস মার্ক পেয়ে যাবে।